আসসালামু আলাইকুম। আমি একটা ভয়েস নিয়ে আসছি একটা কথা বলার জন্য। আহ, আমি জানি না কার কি ইচ্ছা বা কার কি মনের ভাব, তো বেশিরভাগ মানুষেরই খুব বেশি ইচ্ছা থাকে দেশের বাইরে সেটেল হওয়ার জন্য। আর আমেরিকা হলে তো কথাই নাই। আমেরিকা আসলে অনেক বেশি সুন্দর এবং নিরাপদ একটা কান্ট্রি। ডলার ইনকামের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে এখানে, কিন্তু এই নিয়ে আমি 3বার এসেছি এখানে। আমার কেন জানি শুধু ঘুরে যেতেই ভালো লাগে, কখনো সেটেল হওয়ার কথা মনে আসেনি। তবে বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি এখন, তখন মনে হয় যে আসলে দেশটাকে লিভ করে এখানে যদি সেটেল হই, তারপরও আমার পিছু টানটা রয়ে যায়। আমার কাছে মনে হয় যে এখানকার মানুষরা জাস্ট রোবোটিক লাইফ লিড করে। এখানে পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু ওভারঅল যেটা হয়, কাজ, কাজ থেকে বাসায় ফিরে টেক রেস্ট, আবার কাজে যাওয়া, যেটা নাকি আমার কাছে রোবোটিক লাইফ মনে হয়। আমি বাই বর্ন বাংলাদেশি। আমি মনে প্রাণে আমার দেশকে ভালোবাসি। দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, আমার কমপ্লিট সাকসেস দিয়েছে। আমি খুব গর্বের সাথে দেশে বলতে পারি আমি একজন ডক্টর। আমি এতগুলো ডিগ্রি নিয়ে আমি খুব স্মার্টলি লাইফ লিড করি সেখানে। বাবা দাদা বা আমার নানার বাড়ির পরিচয়, আমি অত্যন্ত হ্যাপি লাইফ লিড করি সেখানে। কিন্তু দেশের বাইরে এখানে হয়তো সুখ পাওয়া যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড আমি যখন দেখি যে অনেক এইজি পার্সন, ইয়াংদের জন্য খুব ভালো, কিন্তু যখন নাকি একটু বয়স হয়ে যাচ্ছে, আই মিন 60 আপ, অনেকেই আছে যারা প্রবাসী, হোমলেস, তাদের জন্য খুবই কষ্টের, খুবই কষ্টের। এই প্রচণ্ড ঠান্ডায়, এখন আমেরিকা যে পরিমাণে ঠান্ডা, কদিন পরে আমি কানাডা যাব, তো সেখানে আরো বেশি স্নোফল হচ্ছে। ওকে, বলো কি Prevents বলো? you from water. It's you that gets you from That's it. It prevents you from water. When there's a rain, when the thunder, can use it. See? Stop the water. ওকে, তো যেটা কি যে এখানে আমার মনে হয় ঘুরতে আসলে বলে খুব ভালো লাগে। সব কিছুর জন্য ভালো, সুযোগ সুবিধা ভালো, কাজেরও সুযোগ আছে, স্মার্টলি লাইফ লিড করা যাবে, এভরিথিং ওকে। কিন্তু যখন আমি অ্যাট দ্য এন্ড চিন্তা করি যে অ্যাট দ্য এন্ড যখন আমি অনেক বয়স হয়ে যাবে, তখন